স্বামীর পরকীয়ার সম্পর্ক বাধা দেওয়া স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সুপারি কিলার দিয়ে খুনের চেষ্টা, গ্রেপ্তার দুজন। স্বামীর পরকীয়ার সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সুপারি কিলার এনে খুনের চেষ্টা স্বামী। পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার সুপারি কিলার ও অভিযুক্ত স্বামী। ঘটনায় চাঞ্চল্য বারুইপুর থানা এলাকার বেলাগাছিতে। অভিযুক্ত স্বামী নূর হোসেন ফকির, তার বাড়ি জীবনতলা থানা এলাকায়। তার সাথে 2.5 বছর আগে সন্তোষপুর এলাকার বাসিন্দা আসমান বিবির বিয়ে হয়। বিয়ের পর পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে নূর। স্বামীর প্রেমে বাধা দেয় আসমান বিবি। এই নিয়ে শুরু হয় পারিবারিক অশান্তি। ঘটনার সমস্যার সমাধানে আসমান বিবির দাদুর বাড়ি বারুইপুর থানা এলাকার বেলেগাছির নবপল্লীতে সালিশি সভা ডাকা হয়। বন্ধু পরিচয় দিয়ে সেই সালিশি সভায় সুপারি কিলার নিয়ে যায় স্বামী। চিতপুর থানা এলাকার বাসিন্দা শাহিল খান এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসাবে চিহ্নিত। তাকে ভাড়া করে নিয়ে আসে নূর। সোর্স মারফত জানতে পেরে শাহিল খানকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয় নূরকে। তল্লাশি অভিযান চালিয়ে আসমিন বিবির দাদুর বাড়ির পেছনের পুকুর থেকে গুলি ভর্তি বন্দুক উদ্ধার করে পুলিশ। ঘটনায় মোট 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত স্বামী নূর ও শাহিল খানকে জিজ্ঞাসাবাদ করছে বারুইপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তিদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। সেদিন কি হওয়ার কথা ছিল এখানে? বিচার হবে। কাদের মধ্যে কাদের বিচার? ওই আমার নাতনির শ্বশুর বাড়ি। আমার মেয়ে বলছে যে 2.5 বছর দিয়ে ওদেরকে ভাত কাপড় দেয় না, একটা বাচ্চা হয়ে গেছে, ভাত কাপড় দেয় না। বলছে আমি কতদিন আমার বাচ্চাকে আমি টানবো, তোমাদের বউ তোমরা নিয়ে যাও, আমার তো আর 2টো বাচ্চা জন বাচ্চা, তাদের বিয়ে শাদি দেবো, আমি কতদিন টানবো। বলে ঠিক, তোমরা একটা ফেসলা করে দাও, তালাক দেবে দাও, নিয়ে যাও। বলে ঠিক আছে, কবে যাব? বেইরা বলছে, ওর আমার মেয়ের বেইরা বলছে, বলে মহরমের পরে আসো। তো ওই শনিবারে এলো। আচ্ছা, আসার পরে হ্যাঁ, আসার পরে 2 লোক আগে এলো, বেবিন আগে এলো, তাদেরকে নাস্তা পানি দিলাম, চা দিলাম। তারপরে ছেলেকে বলছি তোমার ছেলে আসেনি? বলে না, ও আসছে। আর তারপরে 10-12 জনকে নিয়ে ঢুকে আমাদের ঘরে আবার জল এসছে, যেমন জল টল তো আমাদেরকে দিতে হবে, জল টল দিই। সব লোক ঢুকিনি, 5-6 জন ঢুকে জল টল খেয়ে ওরা বেরিয়ে গেছে। আবার বেরিয়ে ওইদিকে কী করেছে না করেছে আমরা দেখিনি। হ্যাঁ, স্যাররা জানতে পারলো কি করে? স্যাররা এসে ধর করে পুলিশ এসে মাত্র তো ঘরে ঢুকলো। আমি মনে করছি বিচারের লোক আছে, আনছি দাদা বসো, দাদা আস। বলে গার্জেন কোথায়? আমি গার্জেন বাইরে আছে, আপনারা বসো। বলছে না, আমরা পুলিশ আছি। তখন তো দেখে আমি ঘাবড়ে গেছে। বলে সিঁড়ি কোথায়? আমি সিঁড়ি পিছনে আছে। সিঁড়ি পিছনে ওরা স্যাররা বেরিয়ে পিছনে গেছে, যে আবার তাড়াতাড়ি করে ওরা নেবে চলে আসছিলো, আসামিরা চলে আসছে। ওদেরকে 2 জনকে ধরে এখানে নিয়ে এসে, ওদেরকে তো রাত্রেবেলা তো কিছু পায়নি না। ওরা কি জন্য বলে এদেরকে ধরতে এসছি, এদেরকে আসামি আছে বলে বড় ক্রিমিনাল না, ওইসব আমরা কিছু জানি না। তারপরে অর্ধেক রাত্রে একবার এলো, এসে আমার স্বামীকে কি জিজ্ঞেস করলো, বলে চলে গেল, বলে যে ঘুমো। ফির এলো, ফির জিজ্ঞেস করলো, করে ফির চলে গেল। তারপরে এলো, বলছে ওই ঘরে কে থাকে? বলছে আমার 2টো নাতি শুয়ে আছে, আমার ছেলে শুয়ে আছে। বলে তোমার ছেলেকে ডাকো। আপনি ডেকেছে। বলছে তুমি কে হও? বলে আমি এনার ছেলে হয়। বলে ঘরে ঢোকো, তুমি এক কোণে ঢোকো। ওই কোণে ঢুকিয়ে দিয়েছে। আর আমাদেরকে বললো তোমার ঘরে চলে যাও। আমার স্বামীকে বি বললো ঘরে চলে যাও। আর বলে আসামিকে এনে এখানে বসালো। আর এই ঘরের ভিতরে একটা পুলিশ ঢুকে গেল, ঢুকে গেট বন্ধ করে দিয়েছে। এই গেটটা বন্ধ করে দিয়েছে দিতে। আবার এদেরকে জিজ্ঞেস করছে মালটা কোথায় রেখেছে, বল মালটা বন্দুক কোথায় রেখেছে, বল মেশিনটা কোথায় রেখেছে। ওরা বলছে স্যার আমরা রাখিনি, আমরা আনিনি। বলছে ফির মিথ্যা কথা 2-1 জন মানুষ তা বলছে, তখন বলছে ওর ভিতরে রেখেছে। হ্যাঁ, বলে ওখানে রেখেছে। হ্যাঁ, বন্দুক পাওয়া গেছে। ঘর না, ওই যে বাইরে। পুলিশের কাছ থেকে কি বুঝলেন, মানে এই যে বন্দুকটা এনেছিল কি কারণে আমরা পুলিশ বলছে তোমাদেরকে মারবো জানতে নেই, তোমরা অনেক বলছে অনেক জোর তোমরা বেঁচে গেছো, একটা না একটা ক্ষতি হবে, হতো তোমাদের বিচার বসতো, একটা না একটা ক্ষতি হতো।
হ্যাঁ আমি যা ভগবান বাঁচানো হলো আমাদের বাঁচিয়ে দিল, আর কি বলবো। চিন্তা করো। নাম কি আপনার? নুননাহার বিবি। গত 19শে জুলাই আমরা 21শে জুলাইয়ের প্রস্তুতি হিসাবে আমরা বেদবেড়িয়া প্ল্যাটফর্মে আমরা পার্টি র্যালি করার জন্য ওখানে প্রস্তুতি নিচ্ছিলাম। তার আগে এসে ওর মা এসে বললো যে ওরা ছেলে আসছে এবং ছেলের সাথে একটা বন্ধু আসছে, তারা একটু মীমাংসা করতে চাইছে। 2 বছর মেয়ে সংসার করছে না, মেয়েকে নিয়ে যাচ্ছে না, এটা একটু মিটিয়ে দিও। হয়তো মীমাংসার জন্য আসতে বলেছিলাম বিকেল 4টের সময়। বিকেলে লেট হয়েছে ওরা আসতে, আমরা মিটিংয়ে বেরিয়ে গেছি। মিটিংয়ে বেরিয়ে যাওয়ার পরে 7টার সময় খবর হচ্ছে যে ওরা অনেক পুলিশ গাড়ি এসছে। পরে শুনলাম যে ওদের কাছে মেশিন আছে, ওরা খুন করতে এসেছিলো মেয়েটাকে এবং ওর মাকে, মেয়েটা এবং মেয়েটার মাকে। এর আগে একটা পুরনো ঘটনা ছিল, সেটা না বলাই ভালো, কিন্তু ওরা চাইছিল মেয়েটাকে মার্ডার করার জন্য এবং আমাদের কাউকে হয়তো আক্রমণ করার জন্য এসেছিল। পুলিশ অনেক আগে থেকে তৎপর হয়েছিল। আমরা যখন মিটিংয়ে যাচ্ছিলাম দেখলাম বহু অনেক পুলিশ আছে, বেলেগাছি মোড়ে থেকে আশেপাশে অনেক পুলিশ আছে। পুলিশ প্রশাসন অনেক ভালো কাজ করেছে, আগে থেকে স্টেপ নিয়েছে বলে আজকে আমরা অনেক শান্তিতে বাস করছি এই অঞ্চলে। দুটো প্রাণ অবশ্যই চলে যেত, দুটো আরও বেশি যেতে পারতো। আমি শুনেছি আরও সাথে ছিল কিছু লোক, তাদের কাছেও মেশিন থাকলেও থাকতে পারে, এরকম একটা খবর আছে, সঠিক জানি না। ছেলেটার যে বন্ধু ওকে সুপারি কিলার, এখন যা পরে শুনেছি যে ওদের সাথে আরও দুজন ছিল, তারা বলেছে ওদের সুপারি কিলার, এমনকি 10,000-20,000 টাকার মতো ওরা মার্ডার করার মতো আসামি ছিল ওরা। বহু থানা, অনেক থানা ওদের মার্ডার কেস আছে শুনেছি। এবং ক্যানিং এসপি এসেছিলেন, উনিও বললেন যে ওরা খতরনাক, এই পাড়াটা খুব জ্বালিয়ে যেত হয়তো আজকে। পরে জানা হয়েছে। কি নাম আপনার? আমার নাম জয়নাল লস্কর, আমি এই অঞ্চলের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম, মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।